This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিক্ষক শিক্ষিকাদের অসন্তোষ ঘিরে চাঞ্চল্য চুঁচুড়ায়, প্রশাসনের হস্তক্ষেপে মিটল উত্তেজনা। চুঁচুড়া জেলা শিক্ষা দপ্তরের সিআই কার্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের অসন্তোষকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। একটি বিশেষ বৈঠকে যোগ দিতে জেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকারা সেখানে উপস্থিত হয়েছিলেন। জানা গিয়েছে, জেলা শিক্ষা দপ্তরের সিআই কার্যালয়ের পাশেই রয়েছে রাজ্য সরকারের পূর্ত দপ্তরের অফিস। দুই সরকারি দপ্তরের মাঝামাঝি এলাকায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করেই প্রথমে বচসার সূত্রপাত হয়। অভিযোগ, বৈঠক শুরু হবার আগেই পূর্ত দপ্তরের এক সরকারি আধিকারিক উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের, বিশেষ করে মহিলা শিক্ষিকাদের উদ্দেশ্য করে কটূক্তি করেন এবং গাড়ি রাখাকে কেন্দ্র করে তাদের মধ্যে দুর্ব্যবহার করেন তাদের সঙ্গে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বৈঠকে উপস্থিত শিক্ষক শিক্ষিকারা নির্ধারিত বৈঠক বয়কট করে পূর্ত দপ্তরের কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন। তাদের দাবি ছিল, অভিযুক্ত আধিকারিককে সকলের সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য, সরকারি আধিকারিকের এই ধরনের আচরণ ও কটূক্তির কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় চুঁচুড়া থানার পুলিশ। প্রথমে প্রশাসন দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে কোনো সমাধান হয়নি। পরে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং স্থানীয় চুঁচুড়ার বিধায়কের প্রতিনিধিরাও ঘটনাস্থলে উপস্থিত হন। শেষ পর্যন্ত পুলিশ প্রশাসন ও বিধায়ক প্রতিনিধিদের যৌথ হস্তক্ষেপে দুই পক্ষের মধ্যে মুখোমুখি আলোচনা হয়। সেই আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং দীর্ঘক্ষণ ধরে চলা উত্তেজনার অবসান ঘটে। চুঁচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমাদের সামনে আপনি এখানে কথা বলছেন, এটা কিন্তু পার্সোনাল হয়নি স্যার, এটা কিন্তু পার্সোনাল এবার একবার না দুবার পারিবারিক ব্যাপার না, এখানে উনি আরে ফিমেল টিচারদের এরকম গালাগালি অফিসার উনি স্যারকে জাতভাবে বলেছে। একটা বড় গাড়ি আমরা কোনো গাড়ি ঢুকবে না, বুঝতে পারছেন না কিভাবে কথা বলেছে সেটা আমি আমাকে ও বলেছি। বলছি ওনার এত ইগো কেন? আমি বলছি স্যার, উনি বললেন, বলার পরে উনি একটা সরি বলবেন না। হোয়াট আর উই ডিমান্ডিং? স্যারকে কি বলতে না বলতে পারে না, বললে স্যার ম্যাডাম না কেউ ইচ্ছাকৃতভাবে কোনো জিনিসটা করেনি, হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে, ওনাদের কেউ আপনারা যেটা বললেন, আমরা যেমন বলেছি যে ব্যাপারটা নিয়ে এত কিছু হলো, সেইটার জন্য তো আপনারা কোনো না কোনো দিক থেকে তো একটুখানি আপনাদেরও ভুল রয়েছে নিশ্চয়ই। ওনারাও যেটা বললেন যে গাড়ি আটকে থাকার ব্যাপারটা বা কিছু, তা আমরা কথা বলেছি। এবার কোনো একটা পক্ষকে আমরা এরকম ভাবে কখনো বলতে পারি না যে আপনারাই ক্ষমা চান, দোষটা আপনাদের না। আমি একটু বলে দিই, আমাদের তো ভুল ছিল না। আচ্ছা, আমি একটা সাইডেই গাড়ি রেখে একটু কথা বলে দিই, একটু জাস্ট না। উনি শেষ করুন। দেখুন, দুটো দপ্তরই সরকারি দপ্তর, দুটোই একদম কাছাকাছি। আমরা কখনোই চাইবো না যে দুটো পক্ষের মধ্যে কোনো একটা ভেতর থেকে এমন জিনিস থাকুক
যাতে কেউ একটা উনি যাচ্ছে তাই করে বলেছেন আমাদেরকে। আচ্ছা, আমি বলে দিই না, হিট অফ দ্য মোমেন্টে অনেক কিছু হয়েছে। হিট অফ দ্য তার জন্য অনুতপ্ত হতে হবে না, কেউ ওনাকে ক্ষমা চাইতে হবে। উনি তো এক second- গাড়ি ভেঙে দেবেন বলেছেন, ইডিয়েট বলেছেন। উনি ব্যাপারটা বুঝেছেন, ব্যাপারটা হয়েছে বলেই কিন্তু উনি আজকে এতটা এসেছেন। আমরা গেছি, আপনারা হয়তো দেখেছেন, মানে এবার সরিটা বলুন, ব্যাস হয়ে যাবে। আসছেন তো, উনি তো এসেছেন ওই জন্য, তারা তো সলিউশনের জন্য এসেছেন, এখনো যাবে পড়ে না। আজকে বাধ্য হয়েছে চাপে পড়ে আসতে বাধ্য হয়েছেন। আমরা এখানে প্রায় কত ঘন্টা ওনাকে অফিসার গাড়ি করে পালিয়ে কোনো যাচ্ছিলেন। রকমের কোনো এমন কিছু করিনি যাতে ওনাকে চাপে পড়তে হয়। আমরা শুধু গিয়ে বললাম একটা জিনিস হয়েছে, একটা অপ্রীতিকর ঘটনা হয়েছে, তার জন্য ওনারা বললেন আমরাও চাই না যে কারোর মধ্যে, আমাদের দুজনের মধ্যে কোনো রকমের কিছু একটা থাকুক ভেতরে। দুটোই সরকারি দপ্তর, দুজনই আমরা পাশাপাশি আছি। আমরাও চাই ভবিষ্যতে এটা নিয়ে যা হয়ে গেছে যেন কোনো না হয়। তো এইটাই আমাদেরকে বলা যে আমি যে কাজটা করতে এসেছি সেটা হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। তো দুটো তরফেই বলছি, ওনারা যেটা করেছেন স্যার একটুখানি আচ্ছা নমস্কার, আমাকে সবাই দেখেছেন আর কি। যদি মানে কিছু ভুল বলে থাকি, কিছু তো ভুল বলেছি হিট অফ দ্য মোমেন্টে, কিছু মনে করবেন না। আমরা মানে দুজনই সরকারি দপ্তর এখানে, কাইন্ডলি কিছু মনে করবেন না। আর আমি চাই যে রাস্তাটা যেভাবে ফাঁকা থাকে সেভাবে রাখবেন, এরপর থেকে কোনো অসুবিধা নেই। এটা একটু clear হবে। আমাদের প্রভিশনটা করতে হবে, গাড়িটা কোথায় রাখবো। একটু আসতে একটু শেষ করতে দিন, দেবেন একটু। আপনারা এই বক্তব্যে সন্তুষ্ট তো? আমি একটা কথা বলি কি, টিচাররাও যেমন সম্মানের যোগ্য, ওনারাও তো একটা পদেই রয়েছেন, ওনারাও সম্মানের যোগ্য। সম্মানটা দুদিক থেকে, ওনার সম্মান উনি ওখানেই হারিয়েছেন, ওনার সম্মান উনি ওখানেই হারিয়েছেন, ওনার নিজের সম্মান নিজেই হারিয়েছেন ওখানে। উনি আমাকে একটা কথা বলুন, ওনারা জোর কণ্ঠে সরি বলুন এখানে। আমি বলছি ওনারা এলেন তো স্যার, আপনারা যেটা চেয়েছিলেন সেটা হয়েছে তো, আপনারা খুশি তো ব্যাপারটা নিয়ে? এবারে please সেটা আগে আমাদের কিন্তু এই গাড়ি রাখার আস্তে আস্তে আমাদের কিন্তু স্কুল আছে। এবার আমি যদি কোনো মিটিং ধরুন, এটা কিন্তু এই মিটিংটা যেটা হচ্ছে ডিএম ম্যাডামের, ডিএম স্যারের আমাদের এতে হচ্ছে ইউডাইস ক্লাসে মিটিং হচ্ছে। এখানে কিন্তু বাচ্চাদের ভবিষ্যৎ জড়িত, রাইট টু এডুকেশন একটা এখানে পড়ে যাচ্ছে। এবার একটা মিটিং ডাকলে আমার এখানে প্রাইমারি টিচার 300 জন, তাহলে ওনারা যদি আসেন তাহলে গাড়িটা কোথায় রাখবেন? না না, সেটা সলিউশন পরে আমরা সেকেন্ড বলেছে। আচ্ছা স্যার, তাহলে এবার উনি যেটা এসে করিয়েছি সেটাও করা হবে, কিন্তু আজকে যেটার জন্য প্রাইমারিলি ঠিক আছে, উনি চলে যাচ্ছেন। সেইটা হয়ে যাক, ওনারা বলে দিয়েছেন, এরপরেরটা আমরা পরে অবশ্যই হচ্ছে আমাদের আজকে একটা ইউডাইসের মিটিং ছিল, ইউডাইস ক্লাসের, যেটা এখন আমাদের নতুন কাজ নেমেছে। সেটা সকালবেলায় প্রাইমারি স্কুলের হয়েছে, প্রাইমারি স্কুলের হেড টিচাররা ছিলেন। আর সেকেন্ড হাফে আমাদের এনারা আছেন হাই স্কুলের হেডমিস্ট্রেস, হেডমাস্টার, এবং তাই না আমাদের প্রাইভেট স্কুলও আছে, মাদ্রাসাও আছে। এইবার আমাদের মিটিং শুরু হয়েছে, মিটিং চলাকালীন মিটিংটা ভন্ড করতে উনি আমার মিটিং হলে ঢুকে সেট করছেন, এবং ওনাকে আমি চিনি না, নাম জানি না, এই অফিসে হবে। ওনাদের সমস্যা হচ্ছে গাড়ি ঢুকতে পারছে না। আমাদের বাইকগুলো ছিল মাসামশাইদের সব সাইডে, এইদিকে একটা এইদিকে একটা। ওনার সমস্যা হচ্ছে গাড়িটা ওখান থেকে ঢুকতে পারছে না, চেম্বারের সামনে 4 চাকা গাড়ি, সেটা হচ্ছে ওনার সমস্যা। কোনো আধিকারিক কি এরকম কোনো হাত তুলেছে বা এরকম কোনো কিছু করেছে? হাত কত মানে গালাগাল দিয়েছেন, ওনাকে গালাগাল দিয়েছেন। মানে শিক্ষক, সেও শিক্ষক, মানে যাকে দিয়েছে সে যাকে দিয়েছেন তিনি হেডমাস্টার। হেডমাস্টার মশাই স্যারকে এখান থেকে গিয়ে প্রচন্ড ভাবে অপমান করেছে, যেহেতু 4 চাকা গাড়ি ঢুকতে পারছে না। তার একটু আগে আমি সমস্ত টিচারদের বলেছি যে যারা গাড়ি এনেছেন গাড়িটা ঠিক করে রেখে আসুন, যাতে অসুবিধে না হয়। কিন্তু ওনারা তারপরে 5টা মিনিট সময় দেননি, তার মধ্যেই মিটিং হলে ঢুকে গিয়ে আমাদের স্যারকে যাচ্ছে তাই ভাবে অপমান করেছেন, এবং সমস্ত হেড টিচাররা ছিলেন তাদেরকেও যাচ্ছে তাই ভাবে গালাগালি দিয়েছেন। কারা করলো জিনিসটা? এই অফিসের কোন একজন স্টাফ, তার নামও জানি না, ডেজিগনেশন আমি জানি না। কেন হঠাৎ করে করলো কেন? যেহেতু ওনার 4 চাকা ঢুকতে পারছে না একদম অফিস পর্যন্ত। আপনারা আজকে কি কোথায় এসেছিলেন? আমি তো এই অফিসের স্টাফ, আজকে ইউডাইসের মিটিং ছিল, সমস্ত এইচএম প্লাস স্কুলের যারা তারা এসেছিলেন, সরকারি প্রোগ্রাম। আজকে আপনারা লিখিত আকারে কিছু জানাবেন কাউকে? প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসন এসছে? হ্যাঁ পুলিশ এসছে? হ্যাঁ, কিন্তু ওদের অফিসে গিয়ে
দিয়ে এখন বসে আছে। ঘটনাটা ঘটেছে আমাদের কাছে, আমরা তো সাক্ষী ছিলাম না কি হয়েছে আমাদের। কি চাইবেন, কি চাইবেন, হ্যাঁ কি চাইবেন? এই যে ঘটনাটা ঘটলো, কি চাইবেন আপনারা? হ্যাঁ, সবার ভরা মিটিং এ যেমন উনি আমাদের স্যারকে অপমান করেছেন, হ্যাঁ সেই রকম সবার সামনে উনি স্যারের সামনে এসে ক্ষমা চাইবেন। এটা হচ্ছে আজকে ইউডাইস ক্লাসের মিটিং ছিল, এটাও ডিএম ম্যাডামের ডাকাই মিটিং। আর মিটিংটা অর্গানাইজ হয়েছিল এসআই অফিসের মাধ্যমে। এসআই হুগলি এই মিটিংটা অর্গানাইজ করেছিলেন এবং আমরা প্রত্যেকে এইচএম কোনো না কোনো হাই স্কুল বা এইচএস স্কুলের আমরা প্রত্যেকে এইচএম আমরা এই মিটিংটা অ্যাটেন্ড করতে এসেছিলাম। মিটিংটা ঠিক শুরু হওয়ার মুখে কোনো একজন ব্যক্তি, আমরা তাকে চিনতামও না, তিনি হঠাৎ করে খুব মারমুখী হয়ে ঢুকে আমাদের এসআই স্যার জাস্ট সদ্য মাইক্রোফোনটা হাতে নিয়ে আমাদের মিটিংটা আরম্ভ করতে যাচ্ছেন, সেই অবস্থায় ওনাকে উত্তেজিতভাবে কিছু নোংরা বাক্য বলেন, যার মূল কথাটা ছিল যে রাস্তায় গাড়ি থাকার জন্য ওনার 4 চাকা দিয়ে ঢুকতে পারছে না। তো বলার সাথে সাথেই আমাদের টিচার যারা ছিলেন, যারা দ্বিচক্রযানে এসেছিলেন, তারা উপর থেকে নামছিলেন। তখন উনি শিক্ষক সমাজের দিকে বলেন, এরা কীরকম হেডমাস্টার, এরা কী করে স্কুল চালায়, প্রত্যেকে এক একটা ইডিয়েট। তো এই বিষয় দুটো নিয়েই উত্তেজনা। প্রথমত আমরা প্রত্যেকেই কোনো না কোনো গভর্নমেন্ট স্পন্সর স্কুলের এইচএম, আমরা কেউ ইডিয়েট পদমর্যাদাযুক্ত নই। উনি প্রত্যেককে ইডিয়েট বলেছেন। 2 নম্বর, উনি আমাদের স্যারকে আমাদের সামনে অপমান করেছেন। ওনাকে অবশ্যই এই বিষয়টা নিয়ে এটা সরি বলা দরকার বলেই আমরা